ভগবান নিজ মুখে তিনি ঘোষণা করেছেন, নাহম বিদ্যা প্রজাতিভ্যাং তোপ সোপ সমে নবা তুষ্যেয়ং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। বলছেন আমাকে চার বর্ণের মধ্যে বর্ণচিত কার্য করে, চার আশ্রমের মধ্যে থেকে আশ্রমচিত কার্য করে আমাকে প্রসন্ন করা যায় না, ভগবান বলছেন। অন্য কোনো তপস্যা, কোনো উপাসনার দ্বারা নয়, একমাত্র গুরু শুশ্রূষার দ্বারাই আমাকে জীব প্রসন্ন করতে পারে। এই জন্য প্রত্যেক সাধকের চিন্তাধারা রাখা উচিত যে একাডেমিক্যাল ক্যারিয়ার আমার যাই থাকুক না কেন, আমি আমার জীবনকে গুরু শুশ্রূষাতে নিয়োজিত করতে পেরেছি কিনা, গুরুদেবের প্রসন্নতা ভাজন হতে পেরেছি কিনা। গুরু সেবা দুই প্রকারের কথা আমাদের গুরুবর্গ কীর্তন করেছেন। একটি হচ্ছে পরিচর্যা রূপা, অপরটি হচ্ছে প্রসঙ্গ রূপা। প্রসঙ্গটি হচ্ছে কি, গুরুদেবের আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে কোনো রকম সন্দেহ না রেখে প্রতিপালন করা, আর পরিচর্যার রূপা সেবাটি হল তার দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রেখে সেবক সেবা করবেন। পরিচর্যারূপা সেবা অপেক্ষা প্রসঙ্গারূপা যে সেবা অধিক উৎকর্ষতা প্রদান করে, কিন্তু সেটি আনুগত্যের সঙ্গে যদি সম্বন্ধিত হয়। এই জন্য ভজনটা আমাকে কৃষ্ণের করতে হবে, আর সেবাটা হবে গুরুদেবের। বলেন এটা কিরকম হলো? আমি ভজন করব কৃষ্ণের আর সেবা করব গুরুদেবের। এইখানটাতেই হচ্ছে যত ভজনের নিগূঢ় রহস্য। তাতে কৃষ্ণ ভজে, করে গুরুর সেবন, তার পক্ষেই মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণ ভজন করছে, সেবাটা হবে গুরু সেবা। তখন গুরু সেবার বৃত্তি যখন উত্তরোত্তর সাধকের বর্ধিত হবে, তখন কি হবে না, শ্রী ভগবানের যে অবিদ্যারূপী প্রকৃতি, সেই প্রকৃতি সুন্দরী তার সম্মুখে গিয়ে আর যবনিকা ফেলে রাখতে পারবেন না।
তিনি তখন তার যবনিকা তুলে নিজে নিজে অপসারিতা হয়ে যাবেন, মায়াজাল ছুটে আর পায় শ্রীকৃষ্ণ চরণ। এবং শ্রীকৃষ্ণ চরণ লাভ হয়। এই জন্য গুরু সেবা বা গুরু পূজা বা গুরুদেবের আরাধনা বা গুরুদেবের কৃপা প্রাপ্ত হওয়াটা অল্প ভাগ্য হয় না।